Hello everyone, I am Subrata Karmakar and today I am going to do a podcast with my father. So, my favorite person, my hero. So, start the podcast and okay. So, তো বাবা, তো আমি তো অনেক কিছুই বলতে পারি না তোমাকে। আজকে একটা সুযোগ হয়েছে প্রশ্ন উত্তর করার। তো অনেক কিছুই জানতে চাই বাবার কাছ থেকে। তো তুমি তোমার জীবন সম্পর্কে বলো, মানে ছোট থেকে বড় অবধি এখন পর্যন্ত তোমার জার্নিটা সংক্ষেপে বলো। বাবা, আমার জীবনে বহুত কাহিনী আছে বাবা। মেন ব্যাপার হচ্ছে আমাদের আদি হচ্ছে বড় ছিল তোমার দাদু। আমার দাদু যেটা ছিল তোমার ঠাকুর দাদা, প্রচুর বড় গ্রামের সব থেকে ধনী ব্যক্তি ছিল। তো মাঝখানটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আমার বাবার। তো আবার ঠাকুর আশীর্বাদে আবার আমরা ছোট থেকেই কাজে বেরিয়ে যাই। কাজে বেরিয়ে যাওয়ার পর থেকেই সংসার মাথায় নিতে হয়, বিয়ে থাকার পর। তারপরে ছেলে পিলে হয়তো আমাদেরকে মানুষ করতে খুবই কষ্ট করে দিন কাটিয়েছি। এখন ঠাকুর দিয়েছে খুব ভালোই, ঈশ্বরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক চলছে এই পর্যন্ত। বলো। ঠিক আছে। তো আমি আরো অনেক কিছু জানতে চাই যে তোমার ছেলেবেলা সম্বন্ধে, তোমার ছোটবেলাকার সব থেকে প্রিয় স্মৃতি যেটা তোমার খুবই কাছের, যেটা তোমার খুবই স্মরণীয় হয়ে থাকে। স্মৃতি বলতে আমার আমার যখন ছোটবেলায় আমার বাবা মা আমার এই কাজে বের করে দেয়, আমার যখন আর্থিক কারণ খারাপ ছিল, তখন সেই দিনগুলো আমি যেভাবে কাজ করেছি বহু কষ্ট করে, হ্যাঁ, সেই হিসাবে কাজ করে তারপরে আস্তে 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 বিয়ে থাওয়া হয়। বিয়ে থাওয়া পর সংসার সংসার চালু হলো। সেই সংসার জীবন এখনই চলছে, এখন খুব ভালোই চলছে, ঠাকুর আসলে অসুবিধা নেই। বাইরের দোকানে কাজ করেছি, অনেক কষ্ট করেছি, বাইরে অনেক দিন কাটিয়েছি, 15-20 বছর কাটিয়েছি। আবার সব বাড়িতে দোকান করেছি। তারপরে বিয়ে থাওয়া হয়েছে, বিয়ে তারপর তোমার ছেলে পুলে মানুষ করেছি। তারপরে আজ পর্যন্ত এইভাবে চলছে। এখন সব ঠিক আছে, ঠাকুর আসলে কোনো অসুবিধা কিছু নেই, সব ঠিক চালিয়ে যাচ্ছে। তো মানে প্রিয় স্মৃতি মানে পার্টিকুলার কোনো একটা স্মৃতি, মানে যেটা তোমার মনে থাকবে একটা কিছু, সেরকম কিছু আছে মানে ছেলেবেলায় কিছু একটা কোনো স্মৃতি, মানে কোনো স্মৃতি বলতে এই ছোট থেকে যখন বেরিয়ে যাওয়ার পর থেকে আমার স্মৃতি বলতে গেলে আমার বাবা মা যেভাবে আমাদেরকে কষ্ট করে মানুষ করে, সেটাই তো আমার জীবনের স্মৃতি। আমাদেরকে যা কষ্ট করে বাবা মা মানুষ করেছে, এটাই আমার কাছে বিরাট স্মৃতি। বুঝতে পারছো? আমার বাবা মা যেভাবে আমাদের কষ্ট করে মানুষ করেছে, ওটাই বিরাট কষ্টে আমাদেরকে মানুষ করেছে, ওটাই আমার কাছে স্মৃতি হয়ে গেছে বাবা মার চিহ্ন। আর কি স্মৃতি হবে? তো বলো তোমার কাজের জীবন কেমন? তাই যেমন ভালো, কষ্ট করে কাজ শিখেছি, শেখার পর খুব ভালো। এখনো পর্যন্ত লোকের দোকানে কাজ করে করলাম, যখন নিজে ব্যবসা করলাম, দোকানদানি চলছে, এখনো পর্যন্ত চলছে। বিগত 30 বছর হয়ে গেল দোকানদানি আমার এখানে, নিজস্ব দোকান করার পর 30 বছর বিগত চলছে, এখনো পর্যন্ত দোকান চলছে এভাবেই। তো তুমি যে 30 বছর দোকান চালাচ্ছ, ব্যবসায় বিজনেসের সাথে আছো, তো তুমি কি শিক্ষা শিখেছো? মানে বাইরের লোকের দোকানে কাজও করেছো ছোট হ্যাঁ, থেকে, কাজ করেছি, কাজ করে তারপর কারিগর থেকে দোকানদারি শিখেছি। এখান থেকে কি তুমি শিক্ষা নিয়েছো, মানে কি শিক্ষা পেয়েছো যে কাজের জায়গা থেকে? সেগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। কাজের জায়গা থেকে বলতে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মালিকের দোকানে কাজে ঢুকবে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাস। বিশ্বাসভাবে যদি থাকতে পারো, তোমাকে মালিক শ্রদ্ধা করে ভক্তি করে, বা কারিগর যদি কাজ তোমাকে শেখাতে মানে ইচ্ছাকৃতভাবে ভালোভাবে তোমাকে হাতে দিয়ে কাজ শেখাবে, মন যদি থাকতে পারো। যদি তুমি মন যদি না থাকতে পারো, তাহলে কাজও শিখতে পারবে না, সেখানে বিরাট ঘটবে। তোমাকে আবার ওখান থেকে অন্য জায়গায় যেতে হবে, বিরক্ত বোধ করবে। তুমি কিন্তু ভালোবেসে ওখানে চলতে পারো, মন যদি কাজ শিখতে পারো, আরও আগে ভালো। এটা হচ্ছে নিয়ম। কারিগর বা দোকানদার কাছে সবসময় নিজেকে ওদের মন দিয়ে চলতে হবে, তবেই তুমি লাইফে বড় হতে পারবে বা কারিগর হতে পারবে, এরকম। ঠিক আছে। তো এরপর আসছি অন্য কথায়, মানে তোমাদের বন্ধু জীবন বলো, মানে ছেলেবেলাকার মানে ইয়াং সময়ের বন্ধু। ইয়াং সময়ের বন্ধু ছিল আমাদের 5-6 জন ছিল। আমরা একসঙ্গে থাকতাম, একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে খেলতাম, যা কিছু করতাম আমরা একসঙ্গে করতাম। কোথাও বেড়াতে গেলে একসঙ্গে যেতাম, হ্যাঁ, ফিস্ট করলেও আমরা একসঙ্গে করতাম। বিপদ আপদে আমরা সব ছুটে যেতাম, আমাদের বন্ধুরা আসতো, বন্ধুরা আমরা যেতাম, এরকম এখন পর্যন্ত চলছে। তো বলো বিয়ের পরের জীবন বলো। বিয়ের পর খুব সুখের জীবন। তোমার মা যখন বিয়ে করে তোমার মাকে যখন নিয়ে আসে আমার বাড়িতে, তখন থেকে আমাদের শ্রদ্ধা ভক্তি করে স্বামীভাবে যেভাবে মানা দরকার সেভাবে মানে, বা যেটুকু প্রয়োজন করার সেটুকু করে। আমিও যেরকম ভালোবাসা আমি ভালোবাসি, আমার মা আমাকে খুব ভালোবাসে, এখনও অবধি এভাবে চলছে। ঠিক আছে। আর আর আমি শুধু এবার যে ছেলে দাম,
আমি দু ভাইকে মানুষ করেছি। ছেলেরা তো প্রথম থেকে খুব ভালো, তোমরা দু ভাই। তারপরে ছোটবেলায় একটু দুষ্টু ছিলে, আবার গ্রামে যাওয়ার পর তোমরা এত ঠান্ডা হয়ে গেছো, এখন লোকের গ্রামের লোক বলে যে ঘটিকা তোমার ছেলেগুলো এত নম্র ভদ্র হয়েছে। এখন শুনে আমাদের ভালো লাগে, তোমাদের প্রশংসা করে লাগে। এটা গ্রামের লোক করে, বাইরের লোক করে, কাস্টমাররাও বলে যে ঘটিকা তুমি কপাল করে ছেলে দুটো পেয়েছো। আমার বৌমাও খুব সুন্দর, ছোটো বৌমাও খুব ভালো। তোমার মা যেরকম, আমার ছেলেরাও সেরকম, আমার বৌমা সেরকম, সব নিজের মতো লাগে। তবেই তো সংসারটা আজকে এত বড় হয়েছে, এত দূরে আগাতে পেরেছি আমি। এবার বলো মায়ের সম্পর্কে বলো, মায়ের কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? মায়ের সবথেকে ভালো লাগে বলতে কি, আমি হয়তো দুটো বাজার গেলাম, কি বাজার থেকে ফিরলাম, আমার তো আসতে দেরি হলো, আমি না, আমাকে না খাই তো আমি এখনো কিন্তু খাই। কত দুটোই বাজু, আড়াইটে বাজু, তিনটে আমি কত বকি যে আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে নেবে। ওই না, তুমি বাইরে থেকে আমি খাবো, তো খাই না, যতক্ষণ না আসবো তখন খাবো। বুঝছো ব্যাপার, ভালোবাসাটা ওইটাই আমার। হ্যাঁ, এবার বলো আমাদের সম্পর্কে বলো, মানে আমাদের কোন জিনিসটা তুমি, মানে একটা ভালো গুণ বলো, একটা খারাপ গুণ বলো, যেটা তোমার খুব খারাপ লাগে। খারাপ বলতে ছোটবেলাকার জীবনে তোমরা যেভাবে দুষ্টুমি করেছো সেটাই খারাপ, বাকি তো আর খারাপ কিছু দেখিনি। তোমরা বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, বাবা মাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করো, আসা যাওয়া করছো, যাচ্ছ আসছো থাকছো, যেভাবে যেটা করনি তোমরা করছো বাবা মাকে, সেটাই আমাদের বিরাট ভালো লাগে। এখন কত ছেলেরা তো বাবা মাকে মানেও না, আর বাবা মাকে শ্রদ্ধা ভক্তিও করে না। তোমরা দু ভাই যেভাবে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করো, এটাই আমাদের বিরাট পাওনা। এই পর্যন্ত আবার আরো আছে, আরো আছে। বল। এবার বলো যে কোন একটা, মানে আমাদের মানে হবি বলো, মানে যেটা তুমি খুব মানে মানে বিরক্ত হয়ে যাও যে একটা কোনো কাজ যেটা আমরা যেটা করি না, যেটা না করলে সেরকম ওগুলো বলতে কি, যদি কোনো একটা কাজকে বারবার বলতে হয় সেখানে একটু রাগ হয়। হ্যাঁ, একটা কথা বললে যদি সঙ্গে সঙ্গে কাজটা তুমি করতে পারো তাহলে আমার আরও ভালো লাগবে। হ্যাঁ, বা সেই আমার যে রাগটা আসবে না সেইভাবে তোমরা কাজ করবে না। যখন বাবা বুঝবে যে বাবা এটা বলতে এসে আমি এটা করি, বাবা যদি এটা না করলে বাবা রেগে যাচ্ছে, তোমাদের করা উচিত না। এবার বলো যে হুম, হ্যাঁ, এবার বলো যে আমার কি করা উচিত যেটা আমি করছি না, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে না এটা করলে ভালো হবে, এটা আমার ওটা ওটা তোমার উপরে ব্যাপার বাবা, কারণ আমি তো বলতে পারি না তুমি এটা করো ওটা করো। তোমার যেটা মনের মধ্যে আসবে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই তুমি করবে, সেটাই তোমার লাইন। আমি বলে দেবো তুমি এটা করো, এটা কিন্তু ঠিক হবে না। তোমার মনের মধ্যে যেটা আসবে যে আমি এটা করি, তোমার তো জিজ্ঞাসা করতে বাবা এটা করবো, আমার মন চাইছে, আমার তখন করতে হবে, হ্যাঁ বাবা তোমার মন চাইছে তুমি করো, এইটাই। আবার কি, আমি তো বলতে পারি না এটা বাদ দিয়ে এটা করো, এটা বাদ দিয়ে এটা করো, এটা নিজের উপর ডিমান্ড করে। তো এবার আসা যাক কিছু অন্যরকম উত্তর, লাইক এবার বলো তোমার জীবনের, লাইক তোমার প্রিয় অভিনেতা বলো। অভিনেতা বলতে আমি প্রথম থেকেই ভালোবাসি আমি অমিতাভ বচ্চনকে, আর ওর বই দেখতে আমি খুব ভালোবাসি অভিনেতা হিসাবে। হুম, আমার আমার হিসাবে আমার যেটুকু মনে ধরেছে, অভিনয়ের দিক দিয়ে আমার অমিতাভ বচ্চনকেই ভালো লাগে। সিনেমা টিনেমা দেখলেও সিনেমাটাই আমি বেশি ভক্ত। ঠিক আছে। আর প্রিয় অভিনেত্রী? অভিনেত্রী দেখতে গেলে এখনকার হিসাবে তো বলছি না, আগেকার হিসাবে দেখতে গেলে ওই জয়াপ্রদা ছিল, হ্যাঁ, আশা পারেখ ছিল, তারপরে মীনা কুমারী ছিল, বজন্ত কুমার ছিল, ওই সবগুলো আগেকার, সে দিলীপ কুমার, হ্যাঁ, রাজেন্দ্র কুমার, ওই যখন সব ওগুলো করতে এখনকার ছেলেগুলো দেখবে না। এখনকার আমরা ওগুলো ভাবতেছিলাম, ওগুলো কোনো গান শুনলে আমরা রফিকের গান শুনতাম, লতার গান শুনতাম, মুকেশের গান তো শুনতাম। এখন ইদানিং সব এইসব গায়ক হয়েছে, তখনকার ওইগুলোই ছিল। আমরা তখন রফিকের গান যখন চালিয়ে দিতাম না, সবাই মিলে বসে শুনতাম, খুব অ্যামেজ আসতো। মানে মোহাম্মদ রফিকের গান শুনলে অ্যামেজ আসতো আমাদের, মানে খুব ভালো লাগতো। যদি অন্য কোনো গান বাজতো তখন আমরা বললে এটা বন্ধ করো, আমরা এটা শুনবো। তো বলো তোমার প্রিয় গানটা কি, একটা প্রিয় গান তোমার? প্রিয় গান বলতে আমরা তো গানের জগতে না, ভালো লাগার কথা বলছি, যে কোনো গানই আমার ভালো লাগে, যে কোনো গানই আমার ভালো লাগে। মেন ব্যাপার হচ্ছে মানে যে যেটাকে পছন্দ করে। হয়তো কেউ কুমার শানুকে ভালোবাসছে, কেউ মোহাম্মদ রফিকে ভালোবাসছে, কেউ কিশোর কুমারকে ভালোবাসছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা ব্যক্তিগত বলে, আমার যেটা ভালো লাগে আমি সেটা বলবো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটাই, আর কিছু না। এবার বলো যে তোমার হবি কি, প্রিয় হবি যেটা তোমার করতে খুব ভালো লাগে? করতে ভালো লাগে, আমি যতদিন পারবো
নিজে হাতে কাজ করব, যেগুলো করণীয় আমার প্রয়োজন সেগুলো করতে হবে। না এটা কাজের নয়, মানে কাজের বাইরে যেটা মানে ফাঁকা টাইমে তুমি করতে খুব ভালোবাসো সেটা। কাজের টাইম করতে ভালো বলতে গেলে কাজের টাইম নয়, মানে কাজের ফাঁকে, মানে কাজ নেই মনে করো, তোমার 7 দিন করে ছুটি একদম। ছুটি তুমি আছে, কি করতে আমার চাও? কোনো মন গেলে হয়তো কোথাও ঘুরতে যাব তোমার মাকে নিয়ে। হুম, তোমার মাকে বললাম যে চলো এখন ছুটি আছে, কিছুদিন চলো ঘুরে আসি। হুম, অনেক জায়গায় গেছি, ঘুরে এসেছি তোমার মাকে নিয়ে। হুম, ওই রকম ছুটি থাকলে এখানে ঘুরতেও চাই। হুম। তো তো বলো, তোমার এত যে জায়গা ঘুরেছো, তোমার কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে এখন মতে? আমরা তো বেশি জায়গা ঘুরিনি বাবা, হুম, তাতে করে আমাদের যা দেখা যাচ্ছে, মাউন্ট আবু গেছি, মাউন্ট আবু আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তারপরে পাওয়ার গেছি, রাজস্থান গেছি। ওইগুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার ওই মাউন্ট আবুটাই। হুম। হ্যাঁ, ওটা কোথায় ছিল? ওটা ওই দার্জিলিংয়ের পাশে। দার্জিলিং এ। আর এমন কোনো জায়গা যেটা তোমার যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা অনেক জায়গা আছে, কিন্তু ইচ্ছা সেই হলেও তো জায়গাগুলো যাওয়া বলো, যায় না। সেই জায়গাগুলো বলো। ওগুলো দেখতে হবে, সময় বুঝে বলতে হবে তো আমাকে। না না, আমি তো যেমন মা যেমন বলেছে কেদারনাথ। হ্যাঁ, মায়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে। হুম, আর কেদারনাথ যাওয়ার কথা আছে, তারপরে আরেক জায়গায় পুরী থেকে যেমন ঘুরে এসেছি, হুম, আরেক জায়গা সেই অমরনাথ যেটা আছে, ওটাও আমার যাওয়ার ইচ্ছা আছে। হুম, কেদারনাথ অমরনাথ একসঙ্গে আমরা মনে করেছিলাম যে ট্যুরে যাবো, ঘুরে আসবো একবার। আহমেদাবাদে গেছিলাম, ভাইপোর কাছে, ভাইপো বললো কাকা তুমি হাতে ছুটি নিয়ে আসতে, তাহলে আমি 4 টাকা করে তোমাকে ওই অমরনাথটা ঘুরে নিয়ে আসতাম। সোমনাথ। হ্যাঁ, কেদারনাথ সোমনাথ সব ঘুরে নিয়ে আসতাম। না বাবা তো বাবুকে দেখতে এসেছি, অত তো সময় নিয়ে আসিনি, এই পর্যন্ত হয়ে আসে। যাবো, চলো দেখি সময় পেলে আবার চলে যাবো, দেখে আসি, ঘুরে আসবো। ঠিক আছে, আর এবার বলো যে, এবার সিরিয়াস প্রশ্ন, ঠিক আছে? এবার তোমার যে জীবনে এত কিছু ঘটেছে, সব কিছু যে কাজ, ছোট থেকে কাজ, পরিবার, ছেলেপিলে, এগুলো তুমি কিভাবে ম্যানেজ করেছো? মানে তোমার মানসিক কিভাবে, কি 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 দিকে এগিয়েছো তুমি, কিভাবে ট্যাকেল করেছো এই জিনিসটা? কিভাবে ট্যাকেল করবি বলতে, আমার তো তখন পাশে কেউ ছিল না। আমি পরের দোকানে কাজ করে কারিগর লাইফটা আমি করেছি। তারপরে মোটামুটি এই যখন আমার বাড়িতে এসে দোকানদানি করি, হুম, দোকান তো তখন প্রথম প্রথম ভালো চলতো না। তারপর আস্তে 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 2-5 বছর পর আমার যাকে তাই হয়ে গেল, ভালো চলছে, সবার সঙ্গে পেছানো হয়েছে। কাস্টমার আমাকে শ্রদ্ধা করে, আমার কাজ করতে পছন্দ করে। এখন যা মোটামুটি চলেই যাচ্ছে, অসুবিধা কিছু নেই। আর ওই কাজ নিয়ে আমি থাকতাম, ওই কাজগুলো যেভাবে করেছি, ওই অল্প যা খরচা করতে হয় সংসারে, সেগুলো করে দিয়ে বাড়তি, মানে বাড়তি যেটুকু রাখার সেটুকু রেখেছি, সঞ্চয় যেটুকু করা। দেখা গেল যে 300 টাকা রোজগার হয়েছে, 100 টাকা খরচা করেছি, 200 টাকা রেখেছি। দেখা গেলো যে 50 টাকা রোজগার করেছি, 25 টাকা খরচা হয়েছে, 25 টাকা রয়ে গেছে। এরকম আস্তে 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 আমার জীবনে উন্নতি হয়। এই পর্যন্ত এখনো কিন্তু চলছে। হুম। এবার বলো যে, মনে করো কেউ নতুন বিজনেস স্টার্ট করতে চায়, ঠিক আছে? তুমি তো 30 বছর ধরে তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি তাদেরকে কি বলবে? মানে যারা মানে বিজনেস শুরু করতে চাইছে ছোট থেকে। যারা ছোট থেকে বিজনেস শুরু করতে চাইছে, তাদের প্রথমত হচ্ছে কাস্টমার এলে কাস্টমারের সঙ্গে ভালোভাবে ভদ্রভাবে কথাবার্তা বলা, নম্রভাবে ধীরস্থিরভাবে কথাবার্তা বলা, বোঝানো। হ্যাঁ, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। কাস্টমার এলে প্রথমে আপ্যায়ন করতে হবে, আসুন আসুন বসুন, কিছু বলছেন বলুন। সব কিছুগুলো নিজের দিকে একটু নিজেকে ছোট হয়ে করতে হবে, কারণ কাস্টমার সে হচ্ছে আমার এখন, সে আমার কাস্টমার, আমি দোকানদার যতই হলে, সে এলে তবেই তো আমার হুম, রোজগারটা হবে। তাকে সেভাবে সম্মান করতে হবে, সেভাবে কথাবার্তা বলতে হবে। অহংকার থাকলে হবে না, মনের মধ্যে রাগ থাকলে হবে না। দোকানদারি করতে গেলে ধীর স্থির মেজাজ রেখে কাজ করতে হবে, দোকানদারি করতে হবে, তবেই সে আগে হবে। আর যদি একটুতেই রেগে যায়, বা একটা কাস্টমারকে 2 কথা 3টে কথা বলতে গেলে যদি রাগ ভাব আসে, সেটাও খারাপ লাগে, তাই না? মেন ব্যাপার হচ্ছে কাস্টমারকে কথাবার্তা ভালোভাবে বলতে হবে, সম্মান করতে হবে, আপ্যায়ন করতে হবে, তবেই সে কাস্টমারটা বলবে যে না, দোকানদার খুব ভদ্র, চলো ওখানেই যাই। এইভাবে আগে বাড়তে হবে। আর একটা জিনিস জানতে চাই, মনে করো আমি তোমার কাস্টমার, ঠিক আছে? হুম, আমি একবার তোমার দোকানে এলাম, হুম। তুমি আমাকে দ্বিতীয়বার জন্য আসার জন্য কি করতে চাও? মানে সেই কাস্টমারকে যেন তুমি বারবার আসে, সেই জন্য তোমার কি নীতি না, থাকে? কাস্টমারকে আসতে চাই বলতে যে আমি আসতে বলবো তা না, আমি এমন ব্যবহার করবো কাস্টমার নিজেই যেন আসে, তবেই তো আমার মানে অভিজ্ঞতাটা, ওটা চিন্তা ভাবনা করবে যে দোকানদারটা কেমন। আর আমি যে দোকানদারি করছি, সে কাস্টমাররা যদি আমার ব্যবহারটাকে মনে করে খুব ভালো, তবেই তো সে দ্বিতীয়বার আসবে। আমি কেন বলবো যে আবার দ্বিতীয়বার আসবেন?
সেটা বলাটা উচিত হবে না। কাস্টমার যদি বলে দোকানদারটা ভালো, সেটাই হচ্ছে বেটার। আমি বললেই তো কাস্টমার চলে আসবে না। কাস্টমার মনে থাকতে হবে যে দোকানদারটা সত্যি ভদ্র নম্র, তবে সে কাস্টমার দিতে পারে আসবে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। কাস্টমার থেকে এমন ব্যবহার করবে কাস্টমার যেন দ্বিতীয়বার নিজে আসে, তবেই তো তুমি দোকানদার। ঠিক আছে, আমি আরেকটু গভীরে কোশ্চেন করতে চাই। ঠিক আছে, যে কাস্টমাররা, ঠিক আছে, সবাই তো এত যে দোকানদার আছে, ঠিক আছে, সবাই ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার অনেকজনই আছে, তার সত্ত্বেও দোকান চলে না। সার্ভিসটা তো মেন। আমরা যে সার্ভিসটা করি, যে সার্ভিসটা আমাদের কাস্টমারকে প্রোভাইড করি আমরা, সেটা হচ্ছে মেন। সেটা তুমি কি মানে এক্সট্রা করতে চাও, মানে এক্সট্রা করেছো যেটা তোমাকে বাকি দোকানদার থেকে আলাদা করে, সেই জিনিসটা একটু বলো। মানে আমার ব্যাপারটা হয়তো প্রথমেই বললাম, হ্যাঁ, দোকানদারি হিসাবে আমার যেটুকু করণীয়, কাস্টমারকে সম্মান করা, কথাবার্তা ভালোভাবে বলা, বোঝানো, সেটাই হচ্ছে আমার দোকানদারের কাজ। প্রথম থেকেই তো বললাম। এরপরে কাস্টমাররা ঠিক করবে যে কোন দোকানদারটা ঠিক, কোন দোকানদারটা ভুল, কোন দোকানদারটা ব্যবহার ভালো, কোন দোকানদারটা ব্যবহারটা খারাপ। কাস্টমাররা ঠিক করবে, কিন্তু সে আমরা তো বলতে পারি না। সেটা ঠিক। আমি মানে একটু ভেতরে কথা বললাম যে না, মানে এটা বিহেভিয়ার না, মানে ব্যবহারিক না, মানে প্রোডাক্ট গত, মানে যে তুমি প্রোডাক্টটা তৈরি করছো, মানে বাকিদের থেকে কি করে আলাদা হবে, মানে সেটা জিনিসের উপরে ডিমান্ড করে। কারণ দেখা গেলো একটা কাস্টমার আমার পাশে দোকানের কাজ করেছে, কিন্তু সেই কাস্টমারটাই আমার কাছে এসে বললো, দাদা এই জিনিসটা করবো। আমি চাইবো যে আরো যেন কাজটা খুব সুন্দরভাবে হয়, যেন কারিগর যেভাবে আমি করছি কাজটা, যেন কাস্টমারের যেন পছন্দ হয়। তো ওই দোকানদার থেকেও যেন আমার কাজটা ভালো হয়, তবেই তো কাস্টমারটা আমার কাছে আসবে। আমি চাইবো যে কাজটা ওর থেকেও যেন আমার ভালো হয়, মানে ফিনিশিংটা যেন আরো ভালো হয়। অন্য দোকানের কাজ যেটা পাচ্ছে একটা কাস্টমার, সেই কাস্টমারটা যদি আমার কাছে আসে, দাদা এই একটা কানের করবো, কি আংটি করবো, তা এটা কত কি লাগবে, এত লাগবে, ঠিক আছে করতে দিল। সেই কাস্টমারটা কাজটা দেখে বললো যে ওই দোকানে আমার ভাই কাজটা করে নিচ্ছে আর আমি এই দোকানদার কাছে কাজটা করে নিচ্ছি, কোনটা ভালো হবে। তখন বাড়িতে একটা আলোচনা হবে মেয়ে ছেলেদের মধ্যে। তখন মেয়ে ছেলেরাই বলবে যে এই দোকানের কাজটা ভালো। সেটাই তো হচ্ছে মেন ব্যাপার। তবেই তো সেই কাস্টমারটা বলবে, না চলো অমুক দোকানের কাছে চলো, ওই দোকানের কাজটা খুব সুন্দর। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু। ঠিক আছে, অনেক কিছু জানলাম। মানে কাস্টমারের মন বুঝে কাস্টমারের মতো করে কাজটা করা। হ্যাঁ, কাস্টমার যেটা চাইবে সেইভাবে তোমাকে দোকানদার হিসাবে সেইভাবে কাজটা করতে হবে। কাস্টমার চাইছে এরকম, কিন্তু আমি যদি করি ডিফারেন্ট করে দিই, আরো ভালো করে অন্যরকম করতে যাই, কাস্টমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি কিন্তু অন্য ডিজাইনটা করছি, কিন্তু সেটা কাস্টমারের পছন্দ হবে না। শুধু কাস্টমার যেটা চাইছে সেই অনুযায়ী করতে হবে। কাস্টমারের মনের মধ্যে যেটা আসছে যে আমার এই কাজটা করে দিলে আমার ভালো লাগবে, আমি যদি একটু অন্য করে দিই তাহলে কাস্টমারের মনটা কিন্তু ভেঙে যাবে, সে কিন্তু দ্বিতীয়বার আসবে না। আর যদি যেটা চাই যদি সেম করে দিই, তাহলে সেই কাস্টমারটা আবার দ্বিতীয়বার আমার কাছে আসবে যে না, এই দোকানদারের কাজটা করবে। এটাই। খুব সুন্দর। এবার বলো, তোমার জীবন থেকে যে শিক্ষাগুলো তুমি শিখেছো, যে আমাদেরকে দিয়ে যেতে চাও, তোমার ছেলেদের বা ইয়াং জেনারেশনদের জন্য তুমি দিয়ে যেতে চাও, যে শিক্ষাগুলো। যে শিক্ষা, বাবা শোনো, প্রথম থেকে হচ্ছে বড়দিকে শ্রদ্ধা ভক্তি করবে, যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সঙ্গে ব্যবহার করবে, মনের মধ্যে কোনো অহংকার রাখবে না। যেরকম নর্মাল তুমি নর্মাল আছো সেরকম নর্মালি থাকবে। তোমার ঈশ্বর যত পয়সা দেখ, গরিব মানুষদেরকে শ্রদ্ধা ভক্তি করবে, ভালোবাসবে, বড়দিকে সম্মান দেবে, ছোটদিকে ভালোবাসবে। যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেভাবে ব্যবহার করবে। তোমাদের লাইন হচ্ছে এটাই। আর কোনো লোককে, সে ছোটই হোক কি গরিব মানুষ হোক, কাউকে কোনো ছোট ভাববে না। মানুষ একটাই, সে বড় লোক হলেও সে মানুষ, আর গরিব মানুষ হলেও সে মানুষ। তোমাকে একভাবেই চলতে হবে। তো গরিব মানুষগুলোর সঙ্গে কথা বলবো না, কিছু না, না, গরিব মানুষকে আগে দেখবে। কোনো বিপদে পড়লে তুমি গরিব মানুষের কাছে আগে যাবে, পারলে তুমি হেল্প করবে, তবেই তোমাকে ঈশ্বর দেখবে, তবেই তোমাকে ঈশ্বর আগে বাড়াবে। মনের মধ্যে অহংকার এসে গেলে বাবা তুমি আগে বাড়তে পারবে না। যে কোনো জিনিস প্রথম কথা হচ্ছে ঈশ্বরকে স্মরণ করে চললে, ঈশ্বরকে স্মরণ করে উঠবে, বাবা মাকে যেমন শ্রদ্ধা করে করবে, ভাইকে বন্ধুকে যেভাবে ভালোবাসা শ্রদ্ধা হবে, সংসারটাকে সেইভাবে সারা জীবন চালিয়ে যাবে। তুমি থেকে আসলে অভাব আসবে না। ঠিক আছে, সব থেকে হচ্ছে গরিব মানুষের পাশে যদি দাঁড়াতে পারো, বাপ মায়ের থেকেও আশীর্বাদ তুমি বেশি পাবে ঈশ্বর তরফ। সে কিন্তু পয়সা নেই, সে বলবে না আমার পাশে কিন্তু বড়লোক ছেলে আসেনি, গরিব মানুষের ছেলে হলেও শুধু কিন্তু এসে আমার পাশে দাঁড়িয়েছে। তোমার থেকে যে বড়লোক, সে কিন্তু ওকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, কিন্তু তোমার থেকে খারাপ লাগছে,
ইস, তাই তো ছেলেটা এটা খাওয়ার জন্য এই এত কিছু করছে, ওর বাবা মা বকছে, ওর বাবা মাকে ডেকে নিজের ভাই কি নিজের দিদি কি বোন বলে যে কিছু মনে যদি না করেন, আমি এটা দিচ্ছি, ও যদি শান্তি পায় তাই পান, এটাই তোমার বিশাল পাওনা। ঠিক আছে, আর লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, তুমি তোমার কিছু বলো, মানে যেটা আমরা জানি না, যেটা তুমি শুধুমাত্র একমাত্র জানো, যেটা আমরা কেউ জানি না, এমন কিছু কি জিনিস আছে? বিষয়, সেই বিষয়টা কি? যে কোনো বিষয়, সে বিষয়টা কি বলবো আমি? মানে মানে ভালো কিছুই, মানে যেটা তোমার মধ্যে আছে, যেটা আমরা কেউ জানি না জিনিসগুলো, যে তুমি ছোটতে কিছু মানে না, নাচ গান জানবো করতে বলতে বা এগুলো তো আলাদা ব্যাপার, ও সে লাইফ পেরিয়ে গেছে। হ্যাঁ, সেগুলো তো আর ভেবে লাভ নেই। এখন আমার চিন্তা ভাবনা করতে, আমার ছেলে মেয়েগুলো কি করে মানুষ করবো, ছেলে মেয়ে কি করে আগে বাড়বে, ছেলে মেয়ে কি করে স্ট্যান্ড হবে, সেই চিন্তা ভাবনা আমাদের এখন মাথায় আছে, আর অন্য কোনো চিন্তা নেই ওর। না না, আমরা তো জানতে চাই যে তুমি ছোটতে মানে কোনটা তোমার বেশি ভালো লাগতো, ছোটতে তোমার কি করতে ভালো ইচ্ছা তো হতো? আমি রোজগার করতাম, আমি চাই যে কেটে কুটে রোজগার করে কিছু পয়সা সঞ্চয় করব, ছেলেদের জন্য রাখবো, ঘর বাড়ি করেছি, যেমন হোক জমি জায়গা একটু করেছি তোমাদের জন্য, সেটাই মাথায় ছিল আমার। যেটুকু করেছি সেটুকুই তোমাদের থাকবে। এরপর তোমরা বড় হচ্ছ, বড় হয়েছো, এবার তোমরা নিজের মতো করে চলবে, যে বাবা কিভাবে পরিচালনা করেছে আমাদেরকে, আমাকে সেইভাবে চলতে হবে, তোমরা সেইভাবে চিন্তা ভাবনা করে চলতে হবে। আবার হিন্দিতে কিছু বলে দাও, হিন্দিতে কিছু একটা। হিন্দিতে আর কি বলবো, হ্যাঁ, হিন্দিতে আমার কিছু, তো হিন্দি সব অত ভালো বুঝি না। হিন্দিতে কিছু হ্যাঁ, বলে দাও, কি জীবন বলবো? সম্পর্কে কিছু বলে দাও, যে স্ট্যান্ড লাইন, ট্যাগ লাইন, বা কি একটা কথা বলে ঈশ্বর দেয় ধন, এই জিনিসগুলো কিছু, আরে ও তো আছেই, যেগুলো তুমি ঈশ্বর গুরু দেয় মন্ত্র ফোন, হয়। দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, এগুলো নিজেকে সবসময় রাখতে হবে। ঈশ্বর সবসময় দিন দেয় সব মানুষকে, ধরে রাখতে হবে। যে ধরে রাখে সেই হচ্ছে আগে বাড়বে, আর যে ধরে রাখতে পারে না সে আগে বাড়তে পারবে না। অনেকজন আছে বাবার কিছু নেই, ওই নিজেকে কাজ করে, কাজের মধ্যে দিয়ে হাসি খুশি থেকেও, সংসার মেনটেন করেও আগে বাড়ছে। আবার কিছু কিছু ছেলেরা আছে বাবা মায়ের ধন সম্পত্তি নষ্ট করে দিয়ে শূন্যে চলে যাচ্ছে। কিন্তু সেটা মেন ব্যাপার হচ্ছে, যে এগুলো বোঝে চলে, যে বুঝে চলে, সেই আগে বাড়বে। যে ব্যাপার আছে আমি আজকে এই করবো, আজকে ওই করবো, আজ এইখানে এখানে যাবো ওখানে যাবো, সেগুলো হচ্ছে খারাপ জিনিস। নিজেকে আগে বাড়তে হলে নিজেকেও কিছু করতে হবে, পরে ভরসাগুলো থাকলে হবে না। এই যে আমার যাই আছে না আছে, তোমাদেরকেও চিন্তা করতে হবে যে বাবা এটা করে দিয়ে গেছে, আমাদেরকে আরো আগে বাড়তে হবে। কি করে আগে বাড়বো সেটা তোমাদেরকে চিন্তা করতে হবে। যে বাবার করে আছে, বাবার ভাঙিয়ে খাবো, সেটা তো ঠিক না। বাবার যা আছে আছে, কিন্তু বাবার থেকে আমরা যেন বেশি করতে পারি সেটা তোমাদের মাথায় রাখতে হবে, আর কিছু না। হ্যাঁ, আর এবার আর দুটো থাকবে, যেটা তোমার প্রিয় খাবার কি, সেটা আমরা জানতে চাই। প্রিয় খাবার বলতে আমার সত্যি কথা বলা বলে কি, আমার প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত, প্রথম কথা বাঙালি হিসাবে। তারপরে যেগুলো নতুন নতুন যেগুলো সব আইটেম হয়, সেগুলো তো আলাদা কথা। হয়তো কোথাও পিকনিক গেলাম, সেখানে হয়তো মটন হয়েছে, তো সেখানে মটন খেতে হলো। হ্যাঁ, বা অন্যান্য জায়গায় গেলাম, হয়তো কোনো কুটুম বাড়ি গেলাম, সেখানে যেরকম আইটেম করেছিলাম খেতে হলো, এরকম। বাড়িতে হলে মাছ ভাতটাই বেশ বাঙালি হিসাবে, মাছ ভাত, ডাল, কাঁচা মাংস, আলু পোস্ত, এগুলো যেটা বাঙালি খাবার বলে, সেগুলোই আমার পছন্দ। আর তোমার তো আমি শুনেছি যে মানে খুব, তোমার হবি হিসেবে শুনেছি মাছ ধরা খুব ভালো লাগে তোমার। না, মাছ ধরা তো ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে মাছ ধরতে যেতাম যখন কাজের ফাঁকা পেতাম। মাছ ধরা আমার প্রথম থেকেই নেশা আছে, কিন্তু এখন যা দেখছি সবসময় মাছ ধরা নেশাটা করতে গেলে আমার ব্যবসার ক্ষতি হবে, আমি আগে বাড়তে পারবো না। ওই জন্য এগুলো এখন ব্রেক করেছি। অতএব এখনকার কাজ তখন করেছি যখন ফাঁকা টাইম ছিলাম, তখন মাছ ধরতে যেতাম। এখন কাজের চাপ আছে, এখন আর যেতে পারি না, সেই নেশাটাকে আস্তে আস্তে কাটিয়ে দিয়েছি। এখন যদি সেই নেশাটা রাখতাম তাহলে আমি এটা আরো আগে আগে বাড়তে পারতাম না। এই যে কাজটা করছি, আমার 10 টাকা জায়গায় 20 টাকা তো হচ্ছে, আর মাছ ধরতে গেছে 20 টাকাটা আমার চলে যেত, আসল থেকেও চলে যেত। এবার এটা হলো, ঠিক আছে, প্রিয় জিনিস জানলাম, হলো মাছ ভাত। আর তোমরা আমাদের থেকে কি চাও, তোমাদের ছেলেদের থেকে? তোমাদের কাছ থেকে চাইবো শুধু একটাই, ওই ভালোবাসাটুকু চাই, আর লোককে ভালোবাসতে যেন পারো, সেটা ঈশ্বরের কাছে কামনা করি। কারণ আমার চাওয়ার কিছু নেই বাবা, তোমাদের কর্তব্য হচ্ছে বাবা মাকে দেখা, 5টা লোকজনকে দেখা, পাশের বাড়ির লোকজন কোনো বিপদ আপদ হলে ছুটে যাওয়া, এইগুলি লোকের কাছে যেন নাম তোমাকে বলে যে না অমুক ছেলেটা কিন্তু খুব ভদ্র,
বিপদ আপদ আসে, সেইগুলোই চাই, আর কিছু চাই না। টাকা পয়সা কিছু নাই গো। টাকা পয়সা আজ আছে কাল নেই। চাইবে যে যাতে লোকের পাশে আমি দাঁড়াতে পারি বা লোকের উপকারে করতে পারি, লোকের কোনো উপকার করতে পারলে তুমি ঈশ্বরের কাছে বলো, ওদের আশীর্বাদটা ঈশ্বর আশীর্বাদ, এগুলো মাথায় রাখবে। আর তুমি তো গুজরাটি জানো, তো একটু গুজরাটিতে কিছু বলে দাও, যারা গুজরাটি জানে, যারা আমি তো খবর না পারে બધું ખબર છે મને આ કોણ છે આ કોણ છે તમે খবর না পারে, ওই জন্য সব বলবো না, তোমরা বোঝো না বলে, সেটাই।